সত্য যাচাই না করে মিথ্যে বদনাম দেওয়া হলো টালিগঞ্জের বিজেপির যুব সভাপতি জিৎ বোসকে। এখন টলিগঞ্জে উপস্থিত আছে আমাদের চিফ রিপোর্টার শঙ্কর সাহা। সরাসরি কথা বলে নেব জিৎ বোসের সাথে। বর্তমান সময়ে তো বটেই, সমাজের ঘটে যাওয়া ঘটনাগুলোকে সমাজের সামনে তুলে ধরার একটা দায়বদ্ধতা গণমাধ্যমের। আর সাম্প্রতিক সমাজ মাধ্যম গণমাধ্যমকে পুষ্ট করেছে, আরও শক্তিশালী করেছে। এটা যে এরকম ঠিক, আবার গণমাধ্যমের সাথে পাশাপাশি চলা সমাজ মাধ্যম অনেক ক্ষেত্রে তার একটা নেতিবাচক ভূমিকা নিচ্ছে একটা বলা যায় সংকীর্ণ স্বার্থে। আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন টালিগঞ্জ 3-এর বিজেপির মণ্ডল সভাপতি, যুব সভাপতি শ্রী জিৎ বসু। তার ব্যক্তিগত ক্ষেত্রেই এরকম একটা উদাহরণ দেওয়া যায়, কারণ সমাজ মাধ্যমের যে নেতিবাচক দিক আছে তার জীবনের ক্ষেত্রে সেরকম একটা ঘটেছে। বিষয়টা কি আমরা ছোট করে জেনে নেব জিৎ বসুর কাছে। নমস্কার। বিগত 15ই মার্চ একটা ভিডিও আমি দেখি, আমার কাছে ভিডিওটা আসে। 15ই মার্চে নির্ভীক উত্তর বলে একটি সংবাদ মাধ্যম ফেসবুকে আছে, উনি আমার ফটো দিয়ে মিডলম্যান বলে একটা ভয়েস রেকর্ডিং ছাড়ে, এবং আমার কাছে যখন খবরটা আসে আমি ওটা দেখি যে কৃষ্ণনগর লোকসভার কোনো টিকিট নিয়ে একটা ভয়েস রেকর্ডিং পাস হয়। তো আমি তারপরে জানাই এবং ওনার সাথেও কথা বলার চেষ্টা করি, কিন্তু উনি ব্যাপারটাকে পুরোটা আমার দিকে ঘুরে আমার ছবি নিয়ে একটা পোস্ট করে, যেটা বিগত দিনে আমি রাজনীতির সাথে যুক্ত, ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত, এবং আমাকে এবং আমার দলকে কালিমালিপ্ত করার একটা চেষ্টা হয়। সেই অর্থে আমি আমার উচ্চতর নেতৃত্বকে জানাই, এবং জানানোর পর তাদেরকে যথেষ্ট প্রমাণ দিই যে এর সাথে কোনোভাবেই প্রশাসনকে বা আইনের দ্বারস্থ হয়েছে। প্রশাসনকেও আমি জানিয়েছি, আমি এফআইআর করেছি এবং লোকাল থানায় এফআইআর করি, এবং সাইবার ক্রাইম যেটা রয়েছে সাইবার ক্রাইমকেও আমি নথির মাধ্যমে জানাই। আমি ছোট ছোট করে জানবো, আপনার দল এক্ষেত্রে আপনার পাশে আছে কি? দলকে যখন আমি জানাই এবং দল যখন জানতে চায়, আমি যখন জানাই প্রমাণ সাপেক্ষ নিয়ে, প্রমাণ সংগ্রহ করে, তখন দল আমাকে পূর্ণ সহযোগিতাও করেছে এবং আমার পাশেও রয়েছে। আপনার পাশে আছে তাহলে দল আপনার পাশে আছে। প্রশাসন বর্তমানে প্রশাসন তো কখনোই ভারতীয় জনতা পার্টির সাথে নেই। তার কারণ হচ্ছে এটা যে কোনোভাবে তৃণমূলের দ্বারা পরিচালিত বা বর্তমান রাজ্য সরকারের দ্বারা পরিচালিত সেটা বোঝা যাচ্ছে। তার কারণ হচ্ছে এই চ্যানেলটি বিজেপির শুভেন্দুদা থেকে আরম্ভ করে সজলদা থেকে আরম্ভ করে সবাইকেই কোনো না কোনোভাবে তার যেন রেপুটেশনে আঘাত পড়ে সেরকম চেষ্টা করেছে, ইনফ্যাক্ট এখনও করে যাচ্ছে। আইনের ক্ষেত্রে বলতে আইনে আমি দ্বারস্থ হয়েছি। তার কারণ হচ্ছে আমি আমার অ্যাডভোকেটকে দিয়ে একটি চিঠি পাঠাই এবং আমি মানহানির মামলা করি। কারণ হচ্ছে বর্তমানে আমার দলকে যেভাবে আঘাত করা হলো, এবং বিষয়টা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? এখন বিষয়টা এটাই যে আমার কাছে সব রকম নথি এসছে যে যেই ছেলেটি অনিন্দ্য চৌধুরী বিগত দিনে জেল খেটেছে এরকম ধরনেরই কাজ করে। জেল খাটার পর বাঁশড্রোনি থানায় অ্যারেস্টও হয়েছিল, খুব যদি ভুল না হয়। কিন্তু আজকে এইভাবে যে আমার ওপর আক্রমণ করা হলো, এবং আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন? আমি এই মুহূর্তে একটাই আমার দাবি, শুধু আপনাদের চ্যানেলের মাধ্যমে একটাই আমার দাবি যে যারা প্রত্যক্ষ দোষী তাদের যেন সঠিক সাজা হয়। আপনার যারা মানহানি করলো পরোক্ষে আপনার দলেরও করলো। হ্যাঁ, অবভিয়াসলি আমি একটা দলের শাস্তি বলতে আপনি কি চাইছেন?
যেন তাদের আইনগতভাবে শাস্তির দাবি জানাচ্ছি, সমাজের কাছে শাস্তির দাবি জানাচ্ছি। তার কারণ যেইভাবে আমার ওপর আঘাতটা করা হলো, এই যে মিথ্যে প্রমাণ দিয়ে বা মিথ্যেভাবে সাজিয়ে, তার যেন সঠিক সাজাটা হয়, এটাই হচ্ছে আমার বক্তব্য। জিৎ বসু টালিগঞ্জ মণ্ডল 3-এর যুব সভাপতি, তিনি যে কথাটা বললেন যে সমাজ মাধ্যমের কাজ সত্যটাকে সামনে আনা, এক, কোনো মিথ্যে নিয়ে ব্যক্তিগত চরিত্র, কোনো রাজনৈতিক দলের চরিত্র যাতে হনন করা না হয়। যিনি করেছেন, যে সমাজ মাধ্যম করেছেন জিৎবাবু, সেটা উল্লেখ করলেন এবং তার দলে যেমন জানিয়েছেন, দল তার পাশে আছে জিৎবাবুর কথায়, প্রশাসনের কাছে গেছেন এবং আইনের কাছে গেছেন, মানহানির মামলা করেছে। তো ঘটনার মতন চলে। আমাদের দায়িত্ব শুধুমাত্র সত্যটাকে তুলে ধরা সমাজের কাছে, কোনো নির্দিষ্ট রাজনীতিকে পুষ্ট করা আমাদের স্বার্থ নয়। আমরা দায়বদ্ধ সত্যের কাছে, মানুষের কাছে। ক্যামেরায় শুভর সাথে শঙ্কর সাহা, ডিবি নিউজ, কলকাতা।